কবার সালে পারবেন? আল্লাহু আকবার বলবার সালেও পারবেন না। না না, পারবেন না। কারণ আমি ছোটবেলা থেকে শুনছি যে কাজীপুরের মাটি আওয়ামী লীগের ঘাঁটি, এমনকি মাটিও পর্যন্ত আওয়ামী লীগ। আর আওয়ামী লীগের জীবনে আল্লাহু আকবার স্লোগান দেয় না। জোরে খান কথা ঠিক ঠিক, পারবেন না তো। পলান আর থাক, সেটা কথা বলতেছিলেন। আল্লাহু আকবার বললে কে বেজার হয়? কন্ত শয়তান এত বেজার হয়, যত জোরে আল্লাহু আকবার বললেন শয়তান তত জোরে দৌড় দেয়। রাসূল বলেছেন দৌড়ানোর সময় পিছন দিকটা বাতাস বের হয়। কিন্তু যারা শয়তানের দল করে তারা আল্লাহু আকবার বলবার পারে না, কারণ তারাই যে শয়তান। শয়তান খালি জিনের বেটা শয়তান না বাজান, মানুষের বেটাও শয়তান। সূরা নাস পড়ে দেখেন কি আছে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন এবং মানুষ এই দুটার মধ্যে শয়তান আছে। যখন কোরআনের তেলাওয়াত হয় আপনারা সত্যি করে বলেন তো, ঈমান বাড়ে না কমে? এ কথা কার? আল্লাহ কোরআনে বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। এইবার হয়েছে, কারণ এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন কোরআনের আয়াত তেলাওয়াত শুনলে ঈমানটা আল্লাহ বাড়ায় দেয়। আর ঈমান বাড়ার লক্ষণ হলো আল্লাহু আকবার। আমি সমস্ত হুজুরের কাছে শুনেছি মরাটাই হলো বিপদ, যদি ঈমানের সাথে মৃত্যু না হয়। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে তোমরা কেউ মরিও না। এ কথা কার? গভীর রাত্রে আল্লাহর নবী ঘুম থেকে চেতন পাইছেন। গভীর রাতে আল্লাহর নবী ঘুম থেকে চেতন পাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা নবীর ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন কাঁদতেছেন। রাসূল চমকে বলে, খাদিজা আমি নবী ঘুম পাড়ি, দুনিয়ার সবাই ঘুমায়। আমি নবীও ঘুম পাড়ি, দুনিয়ার সবাই ঘুমায়, আর আপনি কাঁদেন কেন? খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার বিশ্বাস একজন ঘুমায় না। আপনারা বলেন তো তিনি কে? এই জন্য ঘুমায় না যে কোন বান্দা কখন আল্লাহর কাছে কাঁদবে, কোন বান্দা কখন আল্লাহর কাছে চাবে। আল্লাহ যদি ঘুম পাড়ে তাহলে শুনবি কে? এই জন্য আল্লাহ ঘুমায় না। একবার মুসা নবী তুর পর্বতে গিয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ একলা একলা থাকেন, আপনার ঘুম ধরে না? আল্লাহ বলে, মুসা তোমার কি মনে হয়? মুসা বলতেছে আমি একলা থাকলেই ঘুম ধরে, তা আপনার ঘুম ধরে না। আল্লাহ বলে, মুসা এক গ্লাস পানি নিয়ে এসে যাও। মুসা সাল্লাম পানি নিয়ে এসে তুর পর্বতের কিনারে দাঁড়িয়ে আছে। আল্লাহ বলতেছে, এই ঘুম মুসাক ধর। ঘুম যেই মুসা নবীর ধরছে, গিলাস পড়ে ভেঙে গেছে। আল্লাহ কয়, কেরে মুসা পানির গিলাস? মুসা বলতেছে আপনি জানেন না যে আমার ঘুম আছে? ঘুম ধরলে গিলাস পড়ে ভেঙে গেছে। আল্লাহ কয়, সামান্য 1 ঘন্টা 1 গিলাস পানি তুমি হেফাজত করতে পারো নাই, আমি আল্লাহ যদি ঘুমাই কুল কায়নাত কে হেফাজত করবে? জোরে কর সুবহানাল্লাহ। তাহলে নবীও ঘুমায়, আমরাও ঘুমাই, কিন্তু কে ঘুমায় না? আল্লাহ আয়াতুল কুরসির মধ্যে বলেছেন, সেনা তাও ওয়ালা নাউম। ঘুম তো দূরের কথা, আল্লাহর তন্দ্রাও নেই। খাদিজাতুল কুবরা বলে, রাসূল আল্লাহ আপনাকে না ঘুমাই আমি কোনোদিন ঘুমাই না, আমিও ঘুমাই, তবে আপনাকে ঘুমানোর পরে আমি ঘুমাই। আল্লাহ রাসূল বলে, খাদিজা এই কথা তো আমি জানতাম না, আমি না ঘুমাইলে আপনি ঘুমান না, এই কথা তো জানতাম না। খাদিজা বলে, হুজুর আপনাকে বলারও দরকার নাই, কিন্তু শুনবার চাইছেন দেখে বলতেছি। রাসূল বলে, খাদিজা আমি না ঘুমাইলে আপনি ঘুমান না, কারণ কি? বলে, কারণ হলো আপনি হিসাব করে দেখেন তো, বিয়ার সময় কার হাত কার হাতের উপর? আপনার মনে আছে? আমার কেউ নাই যে আমার 2 হাত আপনার হাতে তুলে দিবে, কিন্তু আপনার চাচা আবু তালেব আমার হাতে আপনার হাত তুলে দিয়ে বলল, মা আজ থেকে আমার এতিমের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। শিশুকালে
মইরা গেছে মা গর্ভে থাকতে, মরছে পিতা নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। যেদিন থেকে আপনার দুই হাত আপনার চাচা আমার হাতের উপর তুলে দিয়েছে, সেদিন থেকে আপনার পুরো দায়িত্ব আমি খাদিজা নিজে অন্তর দিয়ে গ্রহণ করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনি যখন ঘুমায় গেছেন, আমিও খাদিজা ঘুমাবার চাই। ঘুমানোর পূর্বে একটা দোয়া আছে, আছে না নাই? আপনার ঘুমের আগে সে দোয়া পড়েন? আচ্ছা, তুই যে মাথা ভগাচ্ছ, তুই খাড়া হতো দেখি দেখি দোয়াটা কর। এক তো হরসুমা খাওয়ার মন চাচ্ছে না। তুই কোন ক্লাসে পড়িস? তোর পোশাক খাই করে পাগলা। আমি তো মনে করছিলাম খাড়া হয়ে পেশাব করার। ওই মাদ্রাসার ক্লাস 3 পড়ে। সুবহানাল্লাহ। আসলে ছোট বাচ্চাদেরকে এই শিক্ষা যদি না দেন, বুড়া হলে তোরা পারবে না। কারণ আমার এক মুসল্লি 3 বছর হলে দোয়ায় কুনুত মুখস্থ করতেছে। 3 বছর হলে দোয়ায় কুনুত। আমি বললাম, চাচা আপনি পারতেছেন না কেন? আগা মুখস্থ করি, অর্ধেক মুখস্থ করে শেষেরটা মুখস্থ করতে আগেরটা ভুলে যায়। আমি বললাম, দেখেন এটা মুখস্থ করার একটা বয়স আছে। এই বয়সে যদি দোয়া দরুদ মুখস্থ না করে, সংসার শুরু করলে আর পারবে না। নানা ধরনের চিন্তা মাথার মধ্যে থাকবে, দোয়া মুখস্থ হবে। সুবহানাল্লাহ। আজকে আপনাদের কোন খুশি হয়ে গেলাম, যেরকম ছোট্ট একটা বাচ্চা। এই তুই পারিস? তুই খারাপ তো, এটা যদি পারে তো গোল্ডেন A+। তুই কুটি পড়িস বাবা? আচ্ছা বসবো, সব মাদ্রাসার ছাত্র। একটা প্যারামেরিক দেখা যায় না রে। তুই পারবো বাবা? ইয়ে পারবি, থাক, দরকার নেই। মাসুম বাচ্চারা আজকে আপনাদের শিক্ষা দিল, রেকর্ড হয়ে থাকবে আপনাদের কোন গুণা। সুবহানাল্লাহ। এই যে দোয়ার মধ্যে একটা শব্দ আছে, আমুতু, আছে না নাই? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। এই আমুতু শব্দের অর্থ হলো মরে গেলাম। যদি আল্লাহ চেতন না করে, আমি নিজের ইচ্ছায় চেতন হবার পারবো না। আজকের ঘুম আমার জীবনের শেষ ঘুম হতে পারে। জোরে গণ ঠিক কি না? খাদিজা বলে, রাসূলুল্লাহ, এই আমুতু শব্দ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আমি দেখতে পাই আমার সামনে অন্ধকার কবর। যে কবরে কোনো দরজা নাই, জানলা নাই, বাতি নাই, সাথী নাই, বালিশ নাই, বিছানা নাই। আপনি নবী বলেছেন, সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে, এই দুনিয়ার 50,000 বছর থাকা লাগবে। সর্বশেষে যে ব্যক্তি মারা যাবে, এই দুনিয়ার কত হাজার? 50,000। ইয়ার কি সামান্য কয়দিন দুনিয়া থাকবো। তাই বড় বড় জানলা না হলে 2-1 জন বন্ধু বান্ধব কের ঘর বানাইছি, জানলা ছোট করে বলে, কি বলে না? সামান্য কয়দিন থাকবো, দরজা জানলা। আর 50,000 বছর যে কবরে থাকা লাগবে, দরজা নাই, জানলা নাই, সাথী নাই, বাতি নাই, বিছনা নাই, বালিশ নাই। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। সবাই বলেন, ডানে কবর বামে কবর, আছে না নাই? ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। এমন আজব দিবে রে ভাই, এমন আজব দিবে রে ভাই, কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, এই অন্ধকার কবর আমি কেমনে থাকবো? এই চিন্তায় আমার চোখের মধ্যে ঘুম নাই। ওগো নবী, যদি আমি আজকে মারা যাই। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খাদিজার কপালে একটা চুমা খাইলেন।
খাদিজার কপালে চুমা দিয়ে বললেন, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। সবাই কিন্তু এখানে গুরুত্বপূর্ণ কথা খেয়াল করা লাগবে যে ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহর সাথে সম্পর্ক করা যাবে ঈমানের আগে না পরে? ঈমানের আগে কোনো সম্পর্ক আল্লাহর সাথে হবে না। আল্লাহ রাসূলের চাচা অত্যন্ত ভালো মানুষ ছিল, কিন্তু বেঈমান হওয়ার কারণে সে জাহান্নামে গেল। যে চাচা নবীকে লালন পালন করছে, আবু তালেব, সবচাইতে ভালো একটা বাদশা ছিল, নওশেরওয়ান, ন্যায়পরায়ণ বাদশা, কিন্তু বেঈমান হওয়ার কারণেও সে জাহান্নামী। সবচাইতে বড় দানবীর দাতা হাতেম তাই, কিন্তু বেঈমান হওয়ার কারণে এত বড় দাতা, সেও জাহান্নামী। এই জন্যে ভাইজান আগে আমাকে ঈমানটা ঠিক করা লাগবে। আপনাকে এলাকার ঈমান হরণের কোনো ব্যবস্থা নাই? আছে? নারী পুরুষ একসাথে জিকির করে? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এই জিকির আপনারা করবার পারবেন। সুর এটাই রাখবেন, সুর কিন্তু কম বেশি করা লাগবে না, এই সুর এই জিকির খালি সাইজ মতো মারতে লাগবে। আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ আল্লাহ আল্লাহ। কিন্তু আল্লাহর জায়গাত বাবা, বাবা যেই বলবেন সঙ্গে সঙ্গে বেঈমান। আল্লাহর জায়গাত বাবা চলবে। একটু মনোযোগ দিবেন। আল্লাহ রাসূল বলে, খাদিজা ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দিবে। আর কোনো টেনশন আছে? কবর যদি জান্নাত হয়, আপনার নাম দিয়েছেন জান্নাতুল ফেরদৌস, আপনাকে সাহসের তারিফ করা লাগে। মাশাআল্লাহ। এ পর্যন্ত যে কয়টা কবর দিয়েছেন তার মধ্যে একটা কি বেনামাজি আছে? না না, যে কটা দিছেন, ছোট বাচ্চা আলাদা, ছোট বাচ্চার উপর তো এখনো নামাজ ফরজ হয়নি, সেই বাচ্চা মারা গেলে তার কথা আলাদা, কিন্তু যারা বয়সকালে মারা গেছে নামাজ পড়েনি, এইরকম কোনো বেনামাজিকে যদি কবর দেন, নামাজি আর বেনামাজি একই সাথে কবর, অবস্থা কি হবে? চিন্তায় পড়ে গেলেন? না না, আল্লাহ জানে না, আমাকে কি জানা লাগবে? তো মনে করেন, এই শোনেন, মনে করেন যে আমার খুব গরম লাগতেছে, বোঝানোর জন্য বলতেছি, আমার খুবই গরম লাগতেছে, তা আমার হেল্পার একটা পাকা এনে আমাকে কিন্তু ঘুরাচ্ছে, ওই নিয়ত করছে কাক বাতাস করবে, শুধু আমাকে বাতাস করবে, কিন্তু আমার পাশে যে দুইজন আছে এদের কিন্তু নিয়ত নাই, কিন্তু আমার কাছে থাকার কারণে এরাও বাতাস পাবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ভিন্ন ভিন্ন কবর না দিয়া একত্রে কবর দাও, জান্নাতের কবরের বাতাস জাহান্নামীকে আল্লাহ তার কবর আযাব কম করে দিবে। তাহলে একসঙ্গে কবর দেওয়ার মধ্যে লাভ আছে না নাই? তাই বলে ইচ্ছা করে বেনামাজি হবেন? তার উপরও ওয়াজ আছে, দেরি করেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী বললেন, খাদিজা আপনার কোনো টেনশন নাই, আপনি মরার সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দিবে। আপনার সুবহানাল্লাহ করলেন, কিন্তু খাদিজা সুবহানাল্লাহ কয় না। নবীর হাতটা বুকের মধ্যে নিয়ে আরো জোরে কান্দে। রাসূল বলে, খাদিজা আপনার কবর আল্লাহ জান্নাত বানায় দিবে, এরপর আমার হাতটা চাইপা ধরে আপনি কান্দেন কেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ যদি আপনার কাছে কিছু চাই আপনি কি আমারে দিবেন না? আল্লাহ নবী 3 বার বললেন, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কয়বার? খাদিজা বলতে যে হুজুর আপনার কাছে কিছু চাই, এ কথা শুনি আপনি নাউজুবিল্লাহ বললেন কেন? আল্লাহ নবী বলেন, খাদিজা ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না, এমনকি নবীর কাছেও কথা কয় না, যাবে? তাহলে গাউসুল আজমের কাছে চাওয়া যাবে? গাউসুল আজম হাই বড় পীর আব্দুল কাদের
জিলানির জিলানি, তোমার নামের কারণে আগুন হইয়া যায় পানি। নাউজুবিল্লাহ জোরে কন। হায় আব্দুল কাদের জিলানির বই পড়বেন, গুনিয়াত তালিবিন পড়বেন, তিনি কত আমল করে আল্লাহর ওলি হয়েছেন, কত আমল করে। আর আপনারা গাউসে পাকের সাধনা করেন, সাধনা করতে হবে কার? আরো জোরে বলেন। আল্লাহ নবী বললেন, খাদিজা ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া জায়েজ নাই। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ আপনি কিছু মনে করবেন না, আমি আপনার কাছে চাই, তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ কেমনে দিবে? রাসূল বলে, খাদিজা আল্লাহর নাই, এই কথা বলা যাবে? খাদিজা বলতে, হুজুর সূরা ইখলাস তো আপনার উপর আল্লাহ নাজিল করছে, দেখেন তো সূরা ইখলাস পড়ে দেখেন তো আল্লাহর কি কি নাই। সবই আছে। আল্লাহর ছেলে আছে, মেয়ে আছে, বউ আছে, শ্বশুর আছে, বাপ আছে, মা আছে, আল্লাহর কিছুই নাই। তাহলে সব কিছুর মালিককে। এই তো খাদিজা বললেন, রাসূলুল্লাহ আমি যা আপনার কাছে চাই যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ কেমনে দিবে? রাসূল বলে, খাদিজা আপনি আমার কাছে কি চান যেটা আল্লাহ দিবার পারবে না? খাদিজা বলে, হুজুর মনে করেন আপনার সাথে আমার বিয়ে হয়নি, তাহাজ্জুদে নামাজ পড়ে আল্লাহ বলতেছে, আল্লাহ খাদিজার পেটে একটা বাচ্চা দাও, আপনি বলেন আল্লাহ দিবি? রাসূল বলতেছে, আল্লাহ দিবার পারবি কিন্তু দিবি না, কারণ একজনকে দিছিল স্বামী ছাড়া বাচ্চা, তার নাম হলো মরিয়ম। যখন তার নাম কি? জাকারিয়া নবীকে যখন হত্যা করার জন্য সবাই ধাবড়ান বোঝেন না, তাড়া করছে, জাকারিয়া চিল্লায় বলে, আল্লাহ কাম করলে তুমি আর পিটুন খাচ্ছি আমি। আল্লাহ বলে, জাকারিয়া সাক্ষী থাক, কিয়ামত পর্যন্ত স্বামী ছাড়া আর কোনো নারীর পেটে বাচ্চা আসবে না। যদিও কোনো নারীর পেটে বাচ্চা আসে বুঝবে ওটা অবৈধ। ওইটা কি? অবৈধ। ভোট পাইনি এমপি, দিনের ভোট রাতে করে এমপি আছে, ওই কি বৈধ না অবৈধ? বিয়া হয়নি পেটত বাচ্চা, ওই কি বৈধ না অবৈধ? অবৈধ বাচ্চা, অবৈধ এমপি, অবৈধ প্রধানমন্ত্রী, সব অবৈধের মধ্যে আমরা ঢুকে গেছিলাম। ধরে কোন কথা বলছি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। খাদিজা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে তিনটা জিনিস চাই। রাসূল কান্দার বলে, খাদিজা গরিব ছিলাম বলে তুমি আমার কাছে কিছুই চাইলা না, বরং তোমার যত সম্পদ ছিল সব তুমি আল্লাহ দিয়া দিলে। তুমি তিনটা জিনিস কি চাও খাদিজা? বলে, এক নম্বর হলো ওই গাড়ি হীরার মধ্যে আপনি দীর্ঘ 3.5 বছর সাধনা করেছেন। তরিকতের লোক যারা আছে তাদেরকে আমি বলি, সাধনার কথা কিন্তু কোরআনে আছে। একটা গজল গাই, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ডুব দিলে ডুবারু হবে, মনি মুক্তা খুঁজে পাবে, পুরা হইবে মনস্কাম, বাম স্তনের 2 আঙ্গুল নিচে তোমার কলব সাগরের মোকাম। আলা ইন্না জাসাদিন ফি মুজগাতান ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। প্রত্যেকটা মানুষের দেহে এক টুকরা গোস্ত আছে, এই গোস্তের টুকরা যদি ভালো হয় মানুষটা ভালো হবে, আর গোস্তের টুকরা যদি নষ্ট হয়ে যায় মানুষটা খারাপ হবে। এই গোস্তের টুকরার নাম কি? কল। কে ভাই পিছনে যারা দাঁড়ায় আছেন বসেন, ভাই বসেন, বসেন, আল্লাহর রাস্তায় বসেন, লাভ হবে, লস হবে না। আরবিতে বলা হয় কল্প, আর বাংলাতে কি বলি আমরা? বাংলাতে হাট না, ইংরেজিতে হাট। বাংলাতে আমরা সাধারণত মন বলি। একটা গান মনের ওপর নাই, 80 তোলায় সের যদি হয় 40 সারে মন, মনে মনে মিল না হলে মিলবে না ওজন। আমার কথা আর আপনাদের মন যদি অ্যাডজাস্ট না হয় ওয়াজ কি বুঝতে পারবেন? আপনারা কি মনোযোগ দিয়ে শুনবেন? কিন্তু মমতাজ একটা মারাত্মক প্যাঁচ মারছে। মমতাজ, মনে যদি পচন ধরে গন্ধ কিরে পাওয়া যায়, চোখে তারে যায় না দেখা, ওষুধ দিবা কোন জায়গায়?
আজকে সে আপনাদের পছন্দ মন খারাপ মনকে ভালো করার ওষুধ আছে না নাই? দরকার আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওই গাড়ি হীরার মধ্যে দীর্ঘ 3.5 বছর সাধনা করেছেন। ওই সাধনার পরে আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে আপনার উপর কোরআন নাজিল করলো। সর্বপ্রথম কোরআনের 5টা আয়াত আপনার উপর নাজিল করেছে। আপনি গাড়ি হীরা থেকে আসার পরে যেই জুব্বা পরেছিলেন ওই জুব্বার কোনোদিন পরেন নাই। হুজুর আপনি জুব্বা খুলে যত্ন করে রাইখা দিয়েছেন। আমি মাঝে মধ্যে খেয়াল করে দেখছি এই জুব্বাটা আপনি ধরেন, নাড়েন চাড়েন, চুমা খান, আবার যত্ন করে রাইখা দেন। আমি যখন মরে যাব ওই জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে দিতে হবে। আল্লাহর নবী জীবনে 3টা জুব্বা খুব যত্ন করছে। কয়টা? আঙ্গুলের দিকে তাকান, কয়টা? একটা হলো তায়েববাসীরা যখন নবীকে পাথর মারছিল, ওই পাথর মারার পরে নবীর দেহে রক্ত লাগে একটা জুব্বাকের লালে লাল হয়ে গেছিল। ওই রক্ত মাখা জুব্বা নবী আর কোনোদিন পরেন নাই, ওটা যত্ন করে রাইখা দিছিলেন। আর একটা হলো লাইলাতুল মেরাজের জুব্বা। রাসূল যে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর কাছে গেল, আল্লাহর সঙ্গে দেখা হলো, আল্লাহ পাক নবীকে নামাজ দিল, নবী লাইলাতুল মেরাজ পাড়ি দিয়ে ওই জুব্বার কোনোদিন পরেন নাই, ওই জুব্বাটাও নবী যত্ন করে রাইখা দিয়েছিলেন। তাহলে কয়টা হলো? 3টা জুব্বার মধ্যে 3টা মারাত্মক ওয়াজ আছে। খাদিজা বলতেছে রাসূলুল্লাহ ওই জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে দিয়া দিবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আপনার পবিত্র হাত দিয়া আপনি আমাকে অন্ধকার কবরে নামায় দেবেন। আমার 3 নম্বর চাওয়া হলো কবরে মাটি দিয়ে সবাই যখন চলে যাবে এমন সময় 2 জন ফেরেশতা কবরের মধ্যে ঢুকবে। আপনারা বিশ্বাস করেন যে 2টা ফেরেশতা কবরের মধ্যে ঢুকবে তাদের নাম কি? কিরামান কাতিবিন কান্দত আছে। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদকে বা তখন কি বলিবে? সবাই বলেন ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদকে বা তখন কি বলিবে? সবাই বলেন আল্লাহ বিনে নাই রে মাবুদ, আল্লাহ বিনে নাই রে মাবুদ, জবানে তাই বলো রে বলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো। এই 2টা ফেরেশতা 3টা প্রশ্ন করবে। জোরে কোন কয়টা? খাদিজা বলে রাসূলুল্লাহ ওই 3টা প্রশ্নের উত্তর দিতে আমি বড় ভয় পাই। আমার পক্ষ থেকে আপনাকে উত্তর দেওয়া লাগবে। যদি আপনি রাজি হন তাহলে কবর নিয়ে আর আমার কোনো চিন্তা নাই। রাসূল সঙ্গে সঙ্গে খাদিজার কপালে আর একটা চুমা দিয়ে বললেন খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। আপনারা বলেন তো এইখানে রাসূল কি বললেন? আমার আগে যদি আপনার মৃত্যু হয়। তাহলে বোঝা গেল কে কখন মরবে এটা আল্লাহর নবীও, কিন্তু এরা 41 সাল পর্যন্ত বান্দা দিছিল 41 সাল। আল্লাহকে 41 লাগবি না, 24 সালের 5 তারিখেই তোরকে খবর থাকবি না। তোর এখন কথা ঠিক না? আয় আয় কি মোশন রে, মাজা খাড়া হওয়ার পরে না উনি টেজে দেশা খায় খেলা হবি খেলা হবি। আল্লাহ কয় সবচাইতে বড় খেলা জানে কে? আরো জোরে জোরসে বলুন। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বিশ্বাস করেন যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম? বিশ্বাস করেন আপনারা? মাশাআল্লাহ। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে পীর মুরিদি এগুলা হচ্ছে বাহিরের কথা। ভিতরের কথা হলো আমরা মুসলমান এক দল, আমাদের কোনো দলাদলি নাই, আমরা হলাম আল্লাহর। জোরে বলেন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো এই গোরস্থানে এক দলের লোক সুতপি? তো দল কোন পর্যন্ত রে? আজান দেওয়ার আগে আছে দল, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত। কিন্তু মসজিদের মধ্যে যখন ঢুকবি কোন দল?
আমাকে দল হলো, আমরা চার ভাই। আমার বড় ভাই আওয়ামী লীগ করে, প্রাইমারি হেডমাস্টার, ওই একেবারে কড়া আওয়ামী লীগ। আমার ছোট দুই ভাই, দুইজনই বিএমপি। আর আমি তো বুঝতেছেন কোন দল। তো আমরা চার ভাই এক বিছনায় খাচ্ছি। তো আমার বড় ভাই আমাকে তিরস্কার করে বলতে, হুজুর, তখন আমি ডাইরেক্ট ওয়াজ করতাম না, এখন যেরকম ডাইরেক্ট অ্যাঙ্গেলের দিন শেষ, ডাইরেক্টের বাংলাদেশ, জোরে কোন কথা ঠিক। আমাকে, হুজুর, তুই যে অ্যাঙ্গেলে ওয়াজ করতেছিস অতি সত্তর তো পুলিশ ধরবি রে, এই কথা সে আমার বড় ভাই কইছে। আমার থালিতে একটা মাছের মাথা ছিল, ভাই দিয়ে দিলাম। তো ভাই বলতেছে, কে রে, তোর বিরুদ্ধে কথা কইলাম আর তুই মাছের মাথা দিলি। আমি বললাম, ভাই, আমার পুলিশ ধরার চিন্তা করতেছেন, কিন্তু আমি চিন্তা করতেছি আপনাকে আজরাইল ধরবি। যেই কইছে আজরাইল ধরবি, ওই খাওয়া বন্ধ করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো রে। আমি বললাম, পুলিশ ধরার চিন্তা বাদ দেন, আজরাইল ধরার চিন্তা করেন। যখন কথা ঠিক কি না, যারা প্রকৃত মুসলমান হবে তারা যে কোনো মুহূর্তে আজরাইলের কাছে ধরা পড়বে। জোরে কোন ঠিক? কয় তারিখ? না, আজরাইল হাতে ধরা পড়বেন কয় তারিখে? তো জানা না থাকলে তো গুরুত্ব বেশি, জানা নাই বারে কয় তারিখ, জানা নাই বারে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল বলেন, খাদিজা আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার তিনটা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পর আল্লাহ নবী তাকায় দেখে খাদিজার পেট থেকে আল্লাহ তার নবীকে 4টা মেয়ে দিয়েছিলেন। খাদিজার পেট থেকে আল্লাহ নবীকে 4টা মেয়ে দিয়েছিলেন। একটা মেয়ের নাম হলো কুলসুমা, একটা মেয়ের নাম হলো জয়নাব, একটা মেয়ের নাম হলো রোকেয়া, আর একটা মেয়ের নাম হলো ফাতেমা। সব ছোট মেয়ের নাম হলো ফাতেমা। খুব খেয়াল করবেন। নবী তাকায় দেখে 3টা মেয়ে কাঁদতেছে, কিন্তু কান্দার সাইজ নাই, মানে হাউমাউ করে কান দিচ্ছে। আমার মা মইরা গেছে রে, কোথায় গেলে মা পাবো বলে দাও না আল্লাহ রে, এই আমার মা মইরা গেছে রে। নবী তাকায় দেখে ফাতেমা কাঁদতেছে, কিন্তু কান্দার কোনো শব্দ নাই। চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, কিন্তু কান্নার কোনো শব্দ নাই। আর 3জন কাঁদতেছে। আমাকে বাংলাদেশে মেয়েরা কান্দে না বাপ বলে, আমি নিজের চোখে দেখছি। আমার বাবা মইরা গেছে রে, মরার আগে খাট দিবার চাছিল, সেই খাট আমাকে দিবে কে, এই আমার বাবা মইরা গেছে রে। বড় ভাই যা বলতেছে, কান্দিস না, আব্বা যে খাট দেবার চাচ্ছিল সেই খাট আমি দেবো রে, কান্দিস না। খাট পাশে সঙ্গে সঙ্গে শয়তান বলতেছে, খাট যখন পাইলি, কিন্তু খাটের উপর তোষক ল্যাপকে দিবে। ও তখন আবার বলতেছে, বড় ভাই খাট দিবার চাইল, এখন তোষক বালুস দিবে কে, এই আমার বাবা মইরা গেছে রে। আর এক ভাষা বলতেছে, ল্যাপ তোষক আমি দেবো, কান্দিস না। তখন সাইডে যা বলতেছে, মানুষ বুড়া হলে তো মরবি। আমি মা বোনদের জন্য বলতেছি, মা বিনয় কি করে কান্দা ইসলামী সম্পূর্ণ হারাম। আল্লাহর নবী হলেন আমাদের শরীয়ত। জোরে কোন কথা ঠিক কিনা? মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী তো আর জানে না যে খাদিজা মরলে মেয়েরা কেমনে কানবে। একটার মধ্যে নবী দেখলেন শরীয়ত, আর 3টা হলো মারেফত। 4টা মেয়ের মধ্যে নবী একজনের নাম ধরে বললেন, ফাতেমা। ও ফাতেমা, তুমি একটু মেহেরবানি করে ঘরে আসো। নবীর ছোট মেয়ে ফাতেমা যখন ঘরের ভিতরে, রাসূল বললেন, ফাতেমা, তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাকে 2টা ওসিয়ত করেছে, মা এই ওসিয়ত তো পালন করা লাগবে। ফাতেমা বলতেছে, বাবা কি ব্যাপারে ওসিয়ত করেছে? আল্লাহ রাসূল বললেন, তোমার মা ওসিয়ত করেছে ফাতেমা যেন আমাকে গোসল করাইয়া দেয়, অন্য কোনো মেয়ে যেন ফাতেমার সঙ্গে সঙ্গী না হয়, শুধু ফাতেমা একা একা আমারে গোসল করাইয়া দিবে। তোমার মা ওসিয়ত করেছে ফাতেমা যেন আমাকে কাফনের কাপড় পরাইয়া দেয়, অন্য কোনো মেয়ে ফাতেমার যেন সঙ্গী না হয়। ফাতেমা বলতেছে, বাবা আমার আরো 3 বোন, এদেরকে বাদ দিয়ে যদি আমি একলা একলা মারে গোসল করাই দেই, তাহলে ওরা 3জন মন খারাপ করবে। আমি যদি একা একা মাকে কাফনের কাপড় পরাই দেই, ওরা 3জন তো মন খারাপ করবে। রাসূল বললেন, ওসিয়ত পালন করা হলো ওয়াজিব।
কে মন খারাপ করলো, কে কি হলো, এইটা ইসলাম দেখবে না। ওসিয়ত করেছে তোমার মা, এইটা পালন করা হলো ওয়াজিব। ফাতেমা বলতেছে, বাবা আমার মধ্যে মা এমন কি আমল দেখছে যা আমল দেখার কারণে অন্য 3 বোনকে বাদ দিয়ে শুধু আমার ব্যাপারে ওসিয়ত করলো? অবশ্য একটা কারণ আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, ফাতেমা কারণটা হলো মারাত্মক। একদিন রাতে তোমার মা আমাকে বলতেছে যে কোনো সময় আমার মৃত্যু হবে, তা আমি মরে গেলে আমার খবর কি? আল্লাহ রাসূল বলেন, খাদিজা এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিছে এবং 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিছে। 10 জন পুরুষ আপনারা তো সবাই জানেন না? 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আউফ, 6 নম্বর জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর হলো আবু সাইদ, আর 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররাহ। এই 10 জন সাহাবী হলেন আশারে মুবাশশারা। এই দুনিয়াতেই তারা জান্নাতের সার্টিফিকেট পাইছে। ইমাম মালিক বলেছেন, এই 10টা সাহাবীর নাম যারা অনবরত মুখস্থ রাখতে পারবে, মৃত্যুর সময় ওই 10 জন সাহাবী রুহানি তাওয়াজ্জু আল্লাহ তার প্রতি নাজিল করে তার জবানে ইমানের কলেমা জারি করে দিবে। খালি সুবহানাল্লাহ করলে হবে না তো, এই 10টার নাম মুখস্থ থাকা লাগবে। আছে কারো? আজ থেকে আপনাদের মসজিদের ইমামকে বলবেন 10 জনের নাম লেখা দেয়, মুখস্থ রাখবেন। ইনশাল্লাহ চেষ্টা করুন। ভালো মানুষ সবচাইতে ভালো, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাওয়া মানুষ। কি বলতে বুঝতেছেন? আল্লাহ রাসূল বলেন, খাদিজা 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দান করেছে। রাসূল বলেন, খাদিজা নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা, পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজা। সঙ্গে সঙ্গে খাদিজা মুচকে মুচকে হাসতেছে, কান্না বাদ দিয়ে হাসি শুরু। আল্লাহ রাসূল বলে, খাদিজা হাসতেছো? বলে, আমি 1 নম্বর জান্নাতি। মনের মধ্যে আলাদা একটা ভাব তৈরি হচ্ছে। আল্লাহ রাসূল বলেন, খাদিজা আপনি যদি 1 নম্বর হন, তাহলে মেয়েদের মধ্যে 2 নম্বর কার নাম হলে ভালো হয়? পুরুষের মধ্যে 2 নম্বর কে? ওমর। 2 নম্বর ওমর। তাহলে নারীদের মধ্যে 2 নম্বর কার নাম হলে ভালো হয়? খাদিজা বলতেছে, হুজুর আপনি যখন আমার কাছে শুনবার চাচ্ছেন, তাহলে 2 নম্বর ফাতেমা হলেই ভালো হয়। আল্লাহ রাসূল চমকে গিয়ে বললেন যে, আল্লাহ আপনাকে 4টা মেয়ে দিছে, আপনি অন্য 3 মেয়ের নাম না কইয়া ফাতেমার নাম কেন বলতেছেন? খাদিজা বলে, হুজুর আপনি বাপ তো, আপনি বুঝবেন না। আপনি হলেন বাবা, আপনি বুঝতে পারবেন না। কারণ বাবায় আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না মাজন ধরিয়া উদরে, কতই কষ্ট করে 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। আমার এলাকায় এক ছেলে বলতেছে, হুজুর 11 মাস আমার খিদা লাগে না, কিন্তু রোজার মাসে আমার খিদা বেশি। কারণ কি? এতই খিদা লাগে হুজুর, রোজার মাসে রোজা থাকবার পারি না। আমি বললাম, তোমার মা বাসে আছে? আছে হুজুর। তো মাকে দেখো, যা। মা কিভাবে জান? আর যাস না কেন? ওই মায়ের কাছে গিয়ে বলতেছে, মা 11 মাস আমার খিদা কম, রমজান মাসে আমার খিদা বেশি কেন? মা তখন বলতেছে, এই সর্বনাশ করছে তোর দাদি। তুই রমজান মাসে আমার পেটে আসিলি, তোর দাদি জোর করে আমাকে রোজা থাকবার দেয়নি, আমি রোজা থাকলে নাকি তুই পেটের মধ্যে শুকে যাবো। তোরে তাজা রাখার জন্য আমি রোজা রাখিনি, আমিও খাচ্ছি, পেটের মধ্যে তোর খাওয়া শুরু হচ্ছে। রমজান মাসে যে খাবার শুরু করছে মায়ের পেটত বের হয়ে আর না খেয়ে থাকা পারে? এই জন্য খ্রিস্টান নেপোলিয়ান বলেছে, দুনিয়াতে ভালো বাপের দরকার নাই, ভালো একটা সন্তান যদি চাও, ভালো একটা মায়ের দরকার। জোরে কোন কথা ঠিক কি না? এই সন্তানগুলো আমার সামনে বসে আছে, এরা হলো ভালো মায়ের সন্তান। এরা খোঁজলে দেখেন এরকে মা ভালো। আরো যে যারা রাস্তা ঘুরতেছে দেখেন, খোঁজলে দেখেন ওই একটারও মা ভালো নাই। ওই যখন মায়ের পেটে আসছিল, মা পেটত গোটা পাড়া ঘুরিছে, ওই পেটের মধ্যেই ঘোরণি ব্যারাম পাচ্ছে। ধরে কোন কথা ঠিক না ভাইজান? খাদিজা বলতে যে, হুজুর আপনি তো বাপ, আপনি নবী হলো আপনি বাপ, কোন মেয়ে কেমন সেইটা আপনি কেমনে বুঝবেন?
ওগো আল্লাহর নবী শোনেন, আমার ফাতেমা যখন জন্ম নিয়েছে, আমি খাদিজা বলতেছি, আমি মা হইয়াও ফাতেমার ইজ্জত দেখতে পারি নাই। ফাতেমা দুনিয়াতে আসার সময় তার দুইটা হাত দিয়া ইজ্জত ঢেকে দুনিয়াতে আইছে। ওই ফাতেমা যখন আমার পেটে ছিল, একটা সন্তান পেটে থাকলে মার যে কত কষ্ট হয়, ফাতেমা পেটে থাকা অবস্থা আমি কোনো কষ্ট বুঝতে পারি নাই। এমনকি ফাতেমা যখন প্রসব হলো, আমি তখন ঘুমের মধ্যে ছিলাম। ঘুম থেকে উঠে দেখি ফাতেমা, কিন্তু তার ইজ্জত দেখা যায় না। আল্লাহ নবী বলেন, খাদিজা আপনি মা হয়ে ফাতেমা সম্পর্কে বলতেছেন, আজকে শোনেন, আজকে শোনেন, আপনি হলেন জান্নাতের 1 নম্বর, আর ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। আপনি কেমনে বলেন যে আমি যদি 1 নম্বর হই, ফাতেমা 2 নম্বর? আরে ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। এই কথা শোনার পর তোমার মা আমাকে ওসিয়ত করেছে, আমি মরে যাওয়ার পর জান্নাতি নারীদের নেত্রী যেন আমাকে গোসল করায়। এমনকি জান্নাতি নারীদের নেত্রী ফাতেমা যেন আমাকে কাফনের কাপড় পরায়, অন্য কেউ যেন তার মধ্যে শামিল না হয়। এখন আপনারা বলেন, দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আগে ওসিয়ত করা যায় আছে না নাই? আপনারা কি কোনোদিন ওসিয়ত করছেন যে আমি মরে যাওয়ার পর একটা বেনামাজি যেন আমার কবর খুলবার না পারে? না না, আপনি খালি ঠিক করলে হবে না তো, সবাই করেন। করছেন কোনোদিন? কোনোদিন আপনি ওসিয়ত করছেন, ভাই বেনামাজি আমার কবরে ধার দিয়ে যেন না যায়? করছেন কোনোদিন? আমার এলাকার কেউ মরলি, গোরস্থান কমিটির এক দল কবর খোঁড়া লোক আছে, মানে গোরস্থান কমিটি আগে থেকে লোক সেট করে রাখছে, ওরা খালি কবর খুঁড়বি। কেউ মরলি ওরাই 5 জন, যাই মরছে, হয়তো বাপ মরছি, বেটার কাছে বলতে ভাই আমরা তো কবর খবর যাচ্ছি, 5 প্যাকেট সিগারেট দাও। এখন বেকায়দা, কি করবে? ওরা তো খুঁড়বার পারে না, কেউ চাকরি বাকরি করে ঢাকা ঢুকার থাকে, এখন কি করবে? 5 প্যাকেট সিগারেট দেয়, ওরা ওটি থাকেই সিগারেট পাইয়া ওটি থাকে ধরানো শুরু করছে। টানতে টানতে গোরস্থান মধ্যে যায়, একজন দাগ দিচ্ছে সিগারেট ধরে, একজন কোদাল মারতেছে ওর মুখত সিগারেট, একজন মাটি খুঁড়তেছে উঁয়ে সিগারেট, যাই সমান করতেছে উঁয়ে সিগারেট টানতেছে, যাই দেখা দিচ্ছে ভাই ওর থেকে গামলা তোল, ওর থেকে গামলা, ওইও সিগারেট। 5 জন যদি গোরস্থানে সিগারেট ধরায়, আপনারা বলেন তো সিগারেটের দুর্গন্ধ ফেরেশতা সহ্য করে? ফেরেশতা কিন্তু দুর্গন্ধ সহ্য করতে পারে না। এই জন্য সব ফেরেশতা গোরস্থান ছাড়ে দেয়, রাস্তায় খাড়া হয়ে আসে। আল্লাহ বলতেছে, কে রে ফেরেশতা, কবর খুঁড়তেছে আমার বান্দার, আর তোরা ওইখান থেকে রাস্তা কেন? তো আল্লাহ যে হারে সিগারেট ধরাছে, বিড়ি ধরাছে, আমরা তো দুর্গন্ধে কাছে ধর পারতেছি না। আপনি জানেন, এ যারা কবর খুঁড়তেছে কাঁচা মাটি, সিগারেটের ধোঁয়ায় ওই মাটিও দুর্গন্ধ হয়। কবরে যখন নিচে গেছে তখনও সিগারেট লিয়া এরকম মারতেছে। এখন সিগারেটের ছাই পড়ছে, ওই ধোঁয়া লেগে দেওয়ালের দুর্গন্ধ আছে। ও কবরে মাটি দিয়ে যখন চলে গেছে 40 ধাপ, ইতিমধ্যে মুনকির নাকি ঢুকেই মাথার চুল শয়তান ওঠ, তখন বলে আপনার কারা? আমরা মুনকির। তা আপনারা 3টা প্রশ্ন করা বাদ দেয় আমাকে চুল ধরে টানতেছেন, ওঠ এই শয়তান তোর কবর খুললো কে রে, এত বিড়ি বিড়ি গন্ধায় কে রে? হাসতেছে। তাই যান, দুনিয়ার একটা বাড়ি করবেন সেই বাড়ির জন্য যেই বাড়িতে আপনি থাকতে পারবেন না, যদি ভালো মিস্ত্রি খোঁজেন, যে আমি 3 তলা একটা বাড়ি করব, ভালো একটা মিস্ত্রি লাগবে, তো দুনিয়ার বাড়ির জন্য ভালো মিস্ত্রি খোঁজেন, আর কবর ঘরের জন্য ভালো মিস্ত্রির দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? কয়দিন থাকবেন? 3 তলা বানাচ্ছেন কয়দিন? ঘাড় কাত করে দেখতেছে, কি দেখিস ভাই? 3 তলা করছে, আর 1 তলা রড বের করতেছে। হুজুর আল্লাহকে ঘাড় কাত করে দেখিস না, 3 তলা না, 4 তলা না, নিচতলা। কোন তলা? জোরে বলেন কোন তলা? 1 তলা না, 1 তলা না, নিচতলা। মনের মধ্যে কষ্ট নেবেন না, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনার মহল্লার মধ্যে নামাজ পড়ে সামনে কাতারে এমন 5 জন মুসল্লিকে আপনি বলবেন, ভাই তোমাদের জন্য আমি 50,000 টাকা বাজেট করছি। তো বলে, ভাই কি জন্যে? বলে, আমি মরার পরে তোমরা আমার কবর খুলবে, যদি আমার আগে তোমরা মরো মাফ, কিন্তু আমি যদি আগে মরি তোমরা ওয়াদা দাও মসজিদের মধ্যে আমার কবর তোমরাই খুঁড়বে।
কারণ তোমরা সামনে কাতারে মুসল্লি, আমার মন চায় তোমরা কবর খুললে আল্লাহ আমার কবর আযাব মাফ করবে। মসজিদের মুয়াজ্জিনকে যে 20,000 টাকা দিয়ে বলতেছেন, ভাই আপনি আমাকে গোসল করাই দিবেন, আপনি আমাকে গোসল করাই দিবেন, আপনি মসজিদের মুয়াজ্জিন। আল্লাহ নবী মাঝে মধ্যে বেলালকে বলতো, বেলাল রে, রে বেলাল। বেলাল কয়, হুজুর আপনি যেভাবে ডাকেন আমার ভয়ও লাগে আবার আনন্দও লাগে। বেলাল রে, রে বেলাল। হুজুর কি জন্যে? ডাকার কারণ হলো তোর মাথা আমার উপরে যাবি রে। বেলাল কয়, এটা একটা কথা হলো, আপনি হলেন ইমাম, আমি হলাম মুয়াজ্জিন। আল্লাহ রাসূল বলে, শোনো বেলাল, হাসরের ময়দান সব মাথার উপরে মুয়াজ্জিনের মাথা থাকবে, শুধু মাথার উপরে থাকবে না, আল্লাহ একটা নূরের টুপি পরায় দিবে, যে টুপির আলো পূর্ণিমার চাঁদের মতন জ্বলতে থাকবে। আপনার গ্রামের সবচাইতে জান্নাতি মানুষ হলো মসজিদের মুয়াজ্জিন। ওই মুয়াজ্জিন আপনাকে গোসল করায় দিবে। আপনার ছেলে মেয়েদের, আপনার ছেলের মধ্যে বংশ পরিবারের মধ্যে যদি কোনো আলেম না থাকে, তাহলে ইমাম সাহেবকে আপনি হাদিয়া দিবেন, আমি মরে গেলে আপনি আমার জানাজা করবেন, এরকম ওসিয়ত করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? রাসূল বলেন, ফাতেমা তোমার মাকে তুমি গোসল করায় দাও। এবার নবীর মেয়ে ফাতেমা খাদিজাতুল কুবরা মাকে গোসল করায় দিল। গোসল করানোর পরে আল্লাহ নবীর কাছে এসে বলতেছে, বাবা, ও বাবা, আমার মাকে তো গোসল করাই দিলাম, এখন মাকে কাফনের কাপড় পরাতে হবে, কাফনের কাপড় দাও। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে ওই জুব্বাখানা বের করে ফাতেমার হাতে দিয়ে বলতেছেন, মা এই জুব্বাটা তোমার মাকে পরায় দাও। ফাতেমা বলতেছে, বাবা, মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে কি আপনি মাকে ভুলে গেলেন? ও বাবা, আমি মায়ের মুখে গল্প শুনেছি, আমার মা হলো পৃথিবীর সবচাইতে ধনবতী রমণী, আর আপনি হলেন আমার মায়ের বাড়ির রাখাল। মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই যে নতুন কাপড় বাদ দিয়ে একটা পুরানা জুব্বা দিচ্ছেন আমার মাকে কাফনের কাপড় বানানোর জন্যে? আমি মায়ের কাছে গল্প শুনেছি, আমার মা বলেছে, ফাতেমা তুমি কি আমার বিয়ার খবর জানো? ফাতেমা বলতেছে, মা আপনার যখন বিয়া হয়েছিল তখন কোথায় ছিলেন? খাদিজা কয়, তোর তো জন্মই হয়নি রে। আচ্ছা, খাদিজা কি ভুল করছে? এই প্রশ্নটা করছে যে তুমি কি আমার বিয়ার খবর জানো? আপনি কোরআন শরীফ পড়েন, দেখেন আল্লাহ বলতেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ওগো নবী, আপনি কি হস্তি বাহিনীকে দেখছেন? তো নবী বলতেছে, আল্লাহ হস্তি বাহিনী তখন মক্কা তাইছিল, তখন আমি কোথায় ছিলাম? তা আল্লাহ কয়, আপনার তো তাহলে জন্মই হয়নি। তো জন্মই যদি না হয় তাহলে দেখবো কেমনে? আপনার বলেন তো, আল্লাহ এত বড় জ্ঞানী, জ্ঞানী হওয়ার পরও কি এই ভুল করছেন? এর মধ্যে কি আছে? অবশ্যই রহস্য আছে। ফাতেমা মায়ের হাত ধরে বললেন, মা আপনার বিয়ার খবর আমি জানি না, কিন্তু আজকে জানতে চাই। খাদিজা বললেন, তাহলে শোনো, তোমার বাবা আমার বাড়িতে রাখালি করত। যেই বলছে রাখাল, ফাতেমা বলতেছে, মা খবরদার, আমার বাবাকে আপনি রাখাল বলবেন না, কারণ মেয়েরা সবচাইতে বাবাকে বেশি ভালোবাসে। আপনাকে তো মেয়ে নাই, বুঝবেন কেমনে? যার মেয়ে আছে সে বুঝতেছে। আমাকে আল্লাহ 3টা মেয়ে দিয়েছে, কোনো ছেলে দেয়নি। আমার মেয়েরা যখন টাকা পয়সা লাগে আমার ঘরের মধ্যে এসে ঘোরে। তাই বললাম, মা তোমাদের মনে হয় কিছু দরকার? তো মেয়েরা বলতেছে, আব্বু যদি আপনি জানেন। তখন 3 জন 300 টাকা দেই, ওরা 300 টাকা নিয়ে লড়ে না। আমি বললাম, মা টাকা কি আরও লাগবে? যদি আপনি দেন তারও 100 টাকা করে দিই। দেওয়ার পরে যখন ঘর থাকে, কি মা 200 করে দিলাম, খবর কি? সেটা আপনার বিবেচনা। তখন আর 100 করে দিই, ওরা হাসতে হাসতে চলে যায়। আর বড় ভাইকে বললাম, ভাই আমার তো আল্লাহ ছেলে দেয়নি রে, 3টা মেয়ে দিয়েছে, এরা এইভাবে টাকা চাই, তো তোর ছেলের খবর কি? আর বড় ভাই বলতেছে, শালার লাগবে 104,000। বলতেছে, শালার লাগবে 104,000। যাদের মেয়ে নাই তারা দুনিয়ার শান্তি বুঝতে পারতেছে না। মেয়েগুলো হচ্ছে আল্লাহর রহমত। জোরে খান কথা ঠিক কি না? বাগান একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফাতেমা বলতেছে, মা খবরদার, আমার বাবাকে রাখাল বলবেন না। খাদিজা বলতেছে, রাখাল যদি না শুনিস তাহলে বিয়ার খবর কেমনে শুনবি? ও ফাতেমা, আমার হাজার হাজার উট দুম্বা মাঠে ময়দানে, কিন্তু রাখালগুলো সব দুপুরবেলা ঘরের মধ্যে আরাম করতেছে।
আমি খাদিজা চমকে গিয়ে রাখালের সর্দারকে ডাক দিলাম, ও সর্দার, হাজার হাজার উর্দুম্বা মাঠে ময়দানে, আর তুমি রাখালগুলোকে নিয়ে ঘরের মধ্যে আরাম করো, তোমার কি ভয় নাই? রাখালের সর্দার বলে, মালকিন, ভাগ্যগুণে আমরা এমন একটা রাখাল পেয়েছি যে রাখাল চাকরিতে জয়েন করার পর আপনার হাজার হাজার উর্দুম্বা সব ভদ্র হয়ে গেছে। খাদিজা বলতেছে, কি কইলা? রাখালের সর্দার বলতেছে, ওই রাখাল যখন বলে খাও, উর্দুম্বা খায়। রাখাল যদি বলে এই খাওয়া বন্ধ কর, উর্দুম্বা খাওয়া বন্ধ করে। রাখাল যদি বলে চলো যাই, দুম্বা লাইনে দুম্বা, উটের লাইনে উট, রাস্তা নাই। খাদিজা বলতেছে, একটা মানুষ রাখালের কথায় জন্তু জানোয়ার কোনোদিন বাধ্য হতে পারে না, এটা গাঁজাখুরি গল্প করতে চায়। রাখালের সর্দার বলে, মালকিন, বিশ্বাস যদি না হয় আপনি তদন্ত করে দেখতে পারেন। খাদিজা বলে, ফাতেমা, তাহলে শোনো, ওই রাখাল ছিল তোমার বাবা। আমি তদন্ত করতে গিয়ে দেখি সূর্যের তাপে পাথর পড়া গন্ধ, সূর্যের তাপে মরুভূমির বালি পড়া গন্ধ আসতেছে, কিন্তু রাখালের মাথায় কোনো সূর্যের তাপ নাই, কে যেন ছাতা ধরে দাঁড়িয়ে আছে। আমি একটু নিকটে গিয়ে দেখি এক খণ্ড মেঘ রাখালের মাথার উপরে, রাখাল যেদিকে যায় মেঘটাও সেদিকে যায়। রাখাল যখন বসে মেঘটা তখন নিচের দিকে নেমে আসে। আমি আরও দেখার জন্যে একটু সামনে গেছে, এই মাত্র তাকাইছি, ও ফাতেমা শোনো, 400 গ্রহ তারা, তারই নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজাহানের ধনী। মানুষ এত সুন্দর হয়। মক্কার আবু জেহেল, আবু সুফিয়ান, মক্কার বড় বড় নেতা আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। আমি খাদিজা তাদেরকে বলেছি আর জীবনে কোনো বিয়ে করব না। তখন আমার বয়স ছিল 40 বছর। আমি বলেছিলাম আর কোনোদিন বিয়ে বসবো না। কিন্তু রাখালকে দেখার সঙ্গে সঙ্গে আমার মনের মধ্যে বিয়ের ফুল ফুটলো। এক দৌড়ে সে দরজা বন্ধ করে দিলাম। দাসী বলতেছে, মালকিন, রাখালের তদন্তের রিপোর্ট কি? খাদিজা বলতেছে, চাকরি নট করে দিলাম, রাখালের চাকরি ক্যান্সেল করে দিলাম। দাসী কানতে কানতে নবীর চাচা আবু তালেবকে বলে, ও মুরব্বী, আপনার ভাস্তারে কেমনভাবে মানুষ করলেন? খাদিজার চাকরি নট করে দিল, আর রাখালের চাকরি নাই। আবু তালেব কানতে কানতে বলে, খাদিজা, আমার এতিম ভাতিজার কি দোষ, তার রাখালি চাকরি ক্যান্সেল করেছো? খাদিজা বলে, চাকরি ক্যান্সেল করা অর্থ হলো আপনার রাখাল এতিম ভাতিজাকে আমি স্বামী হিসাবে গ্রহণ করতে চাই। দেখিয়া নবীর মুজেজা, ধন্য বিবি খাদিজা, জীবন সম্পদ করিলেন অর্পণ। ওগো নবী, সোনার নবী গো, আপনি হলেন খাদিজার আপন। ফাতেমা কান্দার বলে, বাবা, আমার মা মক্কার সবচাইতে ধনী মহিলা আপনার মতন রাখালকে স্বামী হিসাবে গ্রহণ করলো। আজকে সেই মামার মারা গেল, দুনিয়ার দোকানে কি নতুন কোনো কাপড় নাই? এই পুরাতন জুব্বা কেন দিবেন বাবা? ফাতেমা কান্দে যখন বাবার কাছে। নবী বলে, ফাতেমা রে, এই জুব্বা আমি দেইনি মা, এই জুব্বা কাফনের কাপড় তোমার মা চেয়েছে। ফাতেমা বলে, বাবা, এই জুব্বার মধ্যে এমন কি আছে যেইটার কারণে আমার মা নতুন কাপড় বাদ দিয়া এই জুব্বাটা কাফনের কাপড় হিসাবে চাই? রাসূল বলেন, ফাতেমা, এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয় মা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। লিল্লাহে আপনারা বলেন, কোরআনের সম্পর্ক যার সাথে থাকে তার দাম কমে না বাড়ে? আগামীতে এই বাংলার জমিনে আমরা কোরআনের সঙ্গে সম্পর্ক করে কোরআনের আইন বাংলার জমিনে দেখতে চাই। কারা কারা রাজি? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহু তাকবীর। হাত নামান। আপনারা কি মনে করেন একই গাছের কাঠ দিয়ে 3টা জিনিস বানাচ্ছে? দেখবেন, একটা খাট, একটা সোফা আর একটা রেহাল। একই গাছের কাঠ, একটা নাম কি? খাট, একটা হলো সোফা আর একটা হলো রেহাল। এই 3টার মধ্যে আপনাদের কাছে দাম বেশি কার? সবাই বলেন। কে রে, কয়টা আবার ওটা বসা শুরু করলো কেন? না না, সেজন্য না, এরা কি জন্য আঁচ পাচ্ছে, আঁচ। আস্তে আস্তে আমার কোন দিকে লেগে যাচ্ছে? যে দিকে যান কবরও যাওয়া লাগবে। আপনি যতই দৌড়ান ভাই, দৌড়ে দৌড়ে খুঁড়ে যাচ্ছেন।
সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমে রে। তার মানে কি বুঝতেছেন? প্রতি ধাপে ধাপে আমরা কবরের দিকে হাঁটতেছি। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি বাজারে যাচ্ছেন, আপনি শহরে যাচ্ছেন না, আপনার হায়াতকে অতিক্রম করে আপনি কবরের দিকে হাঁটতেছেন। জোরে কোন কথা ঠিক কিনা? কোথায় যাচ্ছেন? বাড়ি যাচ্ছেন, যান যান। বাড়ি যাওয়ার আগেই আমি নওগাঁয় নিয়ামতপুরে একটা মাহফিল করতেছিলাম, ছাত্রা। আমি যখন মাহফিলের শেষের দিকে একটু আদায়ের কথা বলবো, আদায়, তখন দেখে এক ছেলে এমন জোরে মোটর সাইকেল চালু করলো, বুঝলেন, বটপট বটপট করে উঠলো। আমি বললাম, খেলে কোথায় যায়? হুজুরে আদায়ের কথা শুনে বাড়ির দিকে যাচ্ছে। বিশ্বাস করেন, কোরআন আমার সামনে। আমি যখন মহাদেবপুর পার হচ্ছে তখন শুনলাম ওই ছেলেটা রাস্তার মাঝখানে একটা মোড়ে যায় ভুটভুটির সাথে বাজে ঘটনাস্থলে মারা গেছে। ওটা দিয়ে দিয়েছে, বলবে শুধু শুনতে আসে যাওয়ার সময় ছেলেটা হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা গেল। তা আপনারা যে উঠাই দৌড় মারেন, টেকা না দিয়ে দৌড় মারতে। আল্লাহ নবী বললেন, ফাতেমা, এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয় মা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। আপনার সবাই বিশ্বাস করেন কোরআনের সম্পর্ক যার সঙ্গে থাকে তার দাম কম না বেশি? আল্লামা সাইদে হুজুরের দাম কম না বেশি? আমির হামজার দাম কম না বেশি? মামুনুল হকের দাম কম না বেশি? বাজান গো, বাংলাদেশের আলেমগুলোকে যখন অন্যায়ভাবে জেলখানায় ঢুকাইলো, যখন জেলখানা নিয়ে যায়, আদালতে নিয়ে যায়, মানুষ দূর থেকে সালাম দেয়, হাত মুসাফা করবার চায়, কিন্তু হাতে হ্যান্ডকাপ থাকার কারণে তারা মুসাফা করতে পারে না। কিন্তু এইবারে যাদেরকে ধরে আদালতে নিয়ে যাচ্ছে, মানুষ জুতা মারতেছে, ডিম মারতেছে, এমনকি মানকার বিসি ফাটা দিছে। জোরে কোন কথা ঠিক না? তার মানে কি বুঝতেছেন? এদের সঙ্গে দুনিয়ার সম্পর্ক শয়তানের সম্পর্ক, যার কারণে মানুষ তাদের ঘৃণা করে। আর আগে যাদেরকে ধরেছে, গ্রেপ্তার করেছে, তাদের সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক থাকার কারণে বাংলার মানুষ তাদেরকে মহব্বত করে। আপনারা বলেন তো, জেলে যাওয়ার আগে আমির হামজার মাহফিলে 5,000 লোক হতো না, কিন্তু জেল থেকে বার হয়ে লোক বাড়ছে না কমছে? দিনে 3টা করে ওয়াজ করতেছে, তাও দাওয়াত কমতেছে না। মামুনুল হকের আগে 50,000 লোক হতো, জেল থেকে বার হয়ে 5 লক্ষ লোক হয়। আর আল্লামা সাইদি হুজুরকে যদি 15 দিনের জন্য ছাড়তো, বাংলাদেশে এমন কোনো ময়দান নাই সেখানে লোকের জায়গা হইতো। তার মানে বোঝা গেল, তোমরা যতই নারী নির্যাতনকারী, ধর্ষণকারী, যতই অপরাধী করো না কেন, আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক থাকার কারণে তাদের দাম দুনিয়াতেও বেশি, আখেরাতেও বেশি। তাহলে সেই কোরআনের সাথে আপনারা সম্পর্ক রাখতে চান? লাগবেন ইনশাল্লাহ? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে কোরআনের সৈনিক হিসাবে কবুল করো। মা ফাতেমা ওই জুব্বাখানা নিয়ে মা খাদিজাকে পড়ানোর জন্য যখন রওনা দেয়, ফাতেমার সামনে কি ফরিদ মেম্বার 3,000 টাকা বর্তমান মেম্বার, আর 2,000 টাকা দিয়ে ফেলো, নিলে কি মেম্বার রে কুটি? আপনি ও বড় ভাই আসেনি? আচ্ছা, মেম্বার সাহেব 5,000 টাকা, 3,000 লগত, 2,000 বাকি লেখেন, 2,000 বাকি লেখেন, লগতে দিবি। ব্যাংক কর্মকর্তা অবসরপ্রাপ্ত, ব্যাংক কর্মকর্তা আলহাজ সোনারউদ্দিন কেশিয়ার সাহেব। কি সোনারউদ্দিন কেশিয়ার? সোনারউদ্দিন কেশিয়ার সাহেব 1,000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন, সকলে বলে আমিন। আসলে দান দেখা মনে হচ্ছে কবর খুব একটা গুরুত্ব দিচ্ছে না। একটা ব্যাংকের কেশিয়ার সাবেক হতে মানে কি, তার যাওয়ার টাইম হয়ে গেছে। তোর এখন ঠিক কিনা? সরকার দেখতেছে তোর আর চাকরির বয়স নাই, তোর কব্বরে যাওয়ার বয়স। তার মানে সাবেক হওয়ার পরও চেয়ে দিচ্ছে না। জোয়ান তাকড়ারও চেতি, এরা তো মরার কথা মনে নেই। হাতে একটা মোবাইল থাকলে কখন কুটি যাচ্ছে। হায় হায়, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, মরা ছাড়া বাঁচার কোনো উপায় নাই। আপনারা বলেন তো, মরা ছাড়া বাঁচার কোনো উপায় নাই, তার মানে কি? মিনহা খালাকনাকুম পড়েন, মিনহা খালাকনাকুম অফিহা নুদিকুম অমিনহা নুখরিজুকুম তারাতান
উখরা। মরে গেলাম ফুরে গেলাম তাহলে কোনো টেনশন নাই, মরে গেছি ফুরে গেছি, কিন্তু মরে যাই ফুরে যাইনি ভাই, ওরে বাবা রে, যা শুরু হবে কবরের ঘরে, সেখান থেকে আবার উঠানো হবে। মা ফাতেমা খাদিজাকে জুব্বা পরানোর জন্য সামনে সামনে যায়, আর আল্লাহর নবী পেছনে পেছনে হাঁটতেছে। কোরআনে আল্লাহ পাক বলেছেন নবী যখন রাস্তা দিয়ে চলবে নবীর সামনে কেউ যেতে পারবে না। আল্লাহর নবী যখন কথা বলবে নবীর মুখের উপর কেউ কথা বলতে পারবে না। কিন্তু ফাতেমা যখন সামনে যায়, নবী পিছনে পিছনে যাওয়ার কারণ হলো ফাতেমাকে আল্লাহর নবী মেয়ে হওয়ার পর মায়ের মতো সম্মান করেছে। ফাতেমা যখন জুব্বা নিয়ে খাদিজার ঘরে ঢুকলো, এমন সময় নবী আমার দরজা বন্ধ করে দাঁড়িয়ে থাকলেন, দরজা বন্ধ করে দরজায় দাঁড়িয়ে থাকলেন। কিছুক্ষণ পরে নবী দেখেন ফাতেমা দরজা খুলে বের হচ্ছে, ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহ রাসূল চমকে গেলেন। যেই ফাতেমা কাঁদতে কাঁদতে জুব্বা নিয়ে মায়ের ঘরে ঢুকলো কাফনের কাপড় পরানোর জন্যে, সেই ফাতেমা হাসতে হাসতে দরজা খুললো। রাসূল বলে ফাতেমা হাসতে হাসতে দরজা খোলার কারণ কি? ফাতেমা বলতেছে বাবা আপনি সব জানেন, আপনি সব জানেন। রাসূল বলে আমি জানি মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে, কাঁদতে কাঁদতে ঢুকবে, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে মা আমি নবীও জানি না। এখন বলেন তো বাবা সব কিছু জানে? কতগুলো আমার বাবা সব জানে, নবী জানে না রে। নবী বলেছেন, আল্লাহ কোরআনে বলেছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূল বলেন ফাতেমা কাঁদতে কাঁদতে তুমি ঢুকলে আমি জানি, কারণ মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে কানবেই, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে আমি জানি না। ফাতেমা বলতেছে বাবা হাসতে হাসতে দরজা খুললাম, যদি শুনতে চান তাহলে শোনেন। আপনার জুব্বা যখন আমার মাকে পরাবার গেছি, আমার মাকে যখন পরাবার গেছি এমন সময় দেখি নজর করে, এমন সময় নজর করে দেখতে পাই, এই নজর মানে দুই চোখের দেখা না, এই নজর হলো ইয়ানজুরু বিনুরিল্লাহ। বললে রহমাননগর আমার এক বন্ধুর বাসা আছে, আমাকে মাঝে মধ্যে দাওয়াত দেয় যে ভাইজান আমার বাসাতে একদিন আসবেন। তা আমি একদিন বাসার যাই দেখি সেই গেট, ওর বাসার গেট দেখে তো আমার আত্মা চমকে উঠছে, মনে সোনা দিয়ে বানাছে। তো ওখানে তো সালাম কালাম দিয়ে কাম হবি না। রাসূল বলেছেন কোনো বন্ধু বান্ধব আপনজনের বাড়িতে বা কোনো মানুষের বাড়িতে গেলে সালাম দিও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কিন্তু আমি যতই সালাম দিয়ে কাম হচ্ছে না, মানে এমন জায়গাতে লুকে আছে, মানে আছে সালাম উদ্দির যাচ্ছেই না। জি লাল মেয়ে 1000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। তো এখন কিছুক্ষণ পরে একজন বললো হুজুর কলিং বলে চাপ দেন, চাপ দিলাম, আমি বাইর হলো, বাইর হয়ে আমাকে বলতেছে দোস্ত আইসো চলো বাসাত যাও, বাসাত আসো। আমি বললাম ভাই এটা আপনারই বাড়ি? যেই বলছি উনি বলতেছে দোস্ত বাসাত যাও, বাসাত আসো। আমি বললাম ভাই এটা আপনারই বাড়ি? উনি তখন আমার দিকে লাল চোখ করে তাকাছে। কি তাকাচ্ছেন? 2.5 কোটি টাকা খরচ করলাম তাও বাড়ি? আসলে আপনি মওলানা মানুষ, মূর্খ আছেন। আরে গ্রামের হলো বাড়ি রে, আর শহরের হলো বাসা, এটা বাসা। তখন আমি বললাম ভাই তাহলে আব্দুল আলী মনে হয় একটা ভুল গান গাছে। তো বলতেছে আব্দুল আলী আমার কি গান গাছে? তখন আমার দোস্তের সামনে একটা গান গাইলাম, এপারে তোর বসত বাড়ি ওই পারে তোর বাসা, এপারে তোর বসত বাড়ি ওই পারে তোর বাসা, ভবদরিয়ায় পাড়ি দিতে, ভবদরিয়ায় পাড়ি দিতে কেমনি করলি আশারে, এ পারে তোর বসত বাড়ি ওই পারে তোর বাসা। আব্দুল আলিম কি ভুল কথা? এই পারে হলো তোমার বসত বাড়ি আর জান্নাত হলো তোমার বাসা। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ বসত বাড়ি মানুষ বেশি দিন থাকে না, বসত করে কিন্তু থাকে না। আপনার বলেন তো দুনিয়ার বাড়িতে আমরা থাকতে পারবো? এই দুনিয়ার কি বাড়ি? বসত বাড়ি। আর বাসা মানে কি? চিরস্থায়ী। তো ভাইজান এটা তোমার বাড়ি। হুজুর এটা তো গান করলেন,
সেই হিসেবে তো বাসার কল হয় না। তখন আমি বললাম তাহলে একটা গজল শোনো। এপারে তোর বাড়ি ঘর একদিন হইয়া যাবে পর, যাইতে হবে অন্ধকার কবর। মিশে মায়াই বন্দি থাইকা, মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। ফাতেমা বলে বাবা নজর করে দেখতে পাই আমার মায়ের শরীরে আল্লাহ জান্নাতের পোশাক পরাইয়া দিছে। আপনার জুব্বা পরানোর আগেই দেখতে পাই আমার মায়ের শরীরে আল্লাহ জান্নাতের পোশাক পরায় দিছে। কিন্তু আপনার কাছে মা যখন জুব্বা চাইছে এই কারণে জুব্বাটা আমার দেহের সঙ্গে আমি পাশায় দিছি। বাবা আমার মাকে পরান লাগে নাই, কারণ মায়ের পরনে আল্লাহ জান্নাতের পোশাক পরাইয়া দিছে। সঙ্গে সঙ্গে নবী কান্না শুরু করলেন। এত কান্দা নবী কোনোদিন কান্দে নাই। ফাতেমা বলে বাবা আমার মায়ের শরীরে জান্নাতের কাপড়ের কথা শুনে আপনি এমন করে কেন কাঁদতেছেন? রাসূল বলে ফাতেমা এই কান্না কোনোদিন দুঃখের কান্না নয় মা, এই কান্না হলো আমার জীবনের সব চাইতে আনন্দের কান্না। তুই কি বলতে পারিস ফাতেমা এই পৃথিবীতে সর্বপ্রথম আমাকে কে নবী বলে স্বীকার করেছে? সর্বপ্রথম আমাকে কে নবী বলে স্বীকার করেছে? ফাতেমা দুনিয়ার কোনো মানুষ আমাকে নবী বলে স্বীকার করে নাই। সর্বোত্তম যিনি করেছেন তিনি হলো তোমার মা, আমার দরদের বিবি খাদিজা। আল্লাহ রাসূল বলতেছে খাদিজা আপনি আমার বউ হয়ে আমাকে নবী বলে স্বীকার করলেন? আসলেই তো আশ্চর্য কথা। 42 বছর হলে ওয়াজ করতেছি, আজ পর্যন্ত আমার বউ আমাকে হুজুরি কয় না। একদিন 500 টাকা দিয়ে বললাম, তাহলে 500 টাকা দিচ্ছে হাতে, একবার হুজুর আর একবার হুজুর করলে আবার 500, যতবার হুজুর করবা 500 500। বউ খালি মুসকি মুসকি হাসে, টাকা ধরে না। টাকাটা লে হুজুর কও, বউ কয় জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কয়, কিন্তু আমি তো মালটাক চিনি। হুজুর এতই সহজ, চিন্তা করছেন? নিজের বউয়ের কাছে আমরা হুজুর হবার পারিনি। এই জন্য 3টা কথা আমি অনেক মাহফিলে বলি, আপনারা খেয়াল করে দেখবেন কোনো ডাক্তারের বউ কোনো দিন সিজার করে না। ডাক্তারই সিজার করে না, আর সিজার করলে মায়ের ক্ষতি বাচ্চার ক্ষতি। 2 নম্বর হলো কোনো মৌলানার বাড়িতে কিন্তু মিলাদ হয় না। আপনারা খেয়াল করে দেখবেন এরা পরের বাড়িতে পড়ায়, নিজের বাড়িতে হয় না। আর 3 নম্বর হলো পীরের বউ কোনো দিন মুরিদ হয় না, কারণ জানে আমার পীর মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই শয়তান হাতে কে মুরিদ হবি রে। কিন্তু সর্বপ্রথম একজনই তিনি হলেন আমার নবী, যার কাছে ঈমান গ্রহণ করেছেন তার বিবি। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সফলতা যদি পাবার চাও দুনিয়ার সব কিছু বাদ দিয়ে রাসূলকে তোমাদের আদর্শের নেতা হিসাবে গ্রহণ করে নাও, কারণ তার বাহিরেও যেমন ভিতরেও তেমন। আল্লাহ রাসূল বলেছেন আয়েশা আমার ঘরের মধ্যে যা হয় সব বলে দিও, আমার উম্মতের আমল হবে। জোরে কান সুবহানাল্লাহ। আর আমরা ঘরের মধ্যে কি করি? হজরের সময় বউ খারি এত ঘুতাস করে আজান দিছে, সারা রাত ওয়াজ করে আসলেন, নামাজ পড়বেন না। আবার এই ঘুতাসকে লিমা তাকুলু মালা তাফালুন, ওয়াজ করলেন নামাজের আর লিভি নামাজ পড়বেন না। খুবই বেজার। আমার বউ যদি খালি কয় আমি ডাক না দিলে আমার স্বামী ফজরই পড়বি না, এই বক্তার ওয়াজ শুনবে। এই জন্য তো আব্দুল সাত্তার দিয়ে শুরু করছি। গোপনকারী আল্লাহ, যত পাপ আমরা গোপনে করি গোপনেই তওবা করবো, আল্লাহ মাফ করে দেখ। জোরে কারণ আমিন। এটা এই জন্যই বললাম, নিজের দিয়েই বললাম, কাক দিয়ে বলবেন? আমার ওয়াজে একটা জিনিস দেখবেন, আমি কোনো বক্তার কোনোদিন কোনো বিরুদ্ধে কথা বলি না। জোরে খান কথা ঠিক করে, কোনো ফেতনা নাই, ফাসাদ নাই, গন্ডগোল নাই, এগুলো নেই। যা বলি আমার বউক দিয়ে, যা বলি আমাকে দিয়ে, আমার বউক দিয়ে আমি অন্য মেয়ে মানুষকে সাইজ করি। আমার ওয়াজ শোনেননি, বউ দিয়ে ওয়াজ করা। হ্যাঁ, তো ব্যাপারটা হলো
যেটা আমার পরিবারের মধ্যে ঘটতেছে, প্রত্যেকটা পরিবারে একই অবস্থা। তাহলে সর্বপ্রথম আমাকে নবী বলে স্বীকার করেছেন তোমার মা। আমার বিশ্বাস এই কারণে আল্লাহ তাআলা তোমার মাকে জান্নাতের পোশাক পরায়া দিছে। আল্লাহ রাসূল খাদিজাকে নিজের হাতে কবরের মধ্যে নামায় দিচ্ছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাকায় দেখে নবীর চোখে দর দর করে পানি পড়তেছে। এত কান্না কানতেছে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী হয়ে যদি এইরকম কান্দেন তাহলে আমরা কেমনে সহ্য করব? রাসূল বলে, আবু বকর, আজ থেকে আর কেউ দরজায় দাঁড়িয়ে থাকবে না। কত রাতে আমি আসতাম আবু বকর নিজেও জানি না। কোনোদিন রাত 2টা, কোনোদিন 3টা, কোনোদিন 2:30টা। যে গভীর রাত্রে আমি দরজায় আসা মাত্র দেখি দরজা খুলে যায়। রাসূল বলে, আবু বকর, রাসূল বলতেছে, খাদিজা, কোনোদিন আপনাকে ডাক দেওয়া লাগলো না, আপনি আসা মাত্র কেমনে দরজা খোলেন? খাদিজা বলে, নবী গো, আপনি হলেন মেশকাম্বর। আপনি যখন দাওয়াতের কাজে রাত্রেবেলা বের হয়ে যান, আমি তখন দরজার কাছে নাকটা লাগায় দাঁড়িয়ে থাকি। আপনি আসা মাত্র সুগন্ধ পায় আর দরজা খুলে দেই। রাসূল বলে, খাদিজা, তাহলে কি আপনি ঘুমাবেন না? খাদিজা বলে, হুজুর, সেই দিন একলা ঘুমাবো যেদিন আমার মরণ হবে। আমি মরে গেলে একলা ঘুমাবো, আর জীবিত অবস্থায় আপনাকে ছাড়া কোনোদিন আমি ঘুমাবো না। রাসূল বলে, আবু বকর, আমার খাদিজা আজকে কবরে একা একা থাকবে রে। আমি নবী মন চাইলেও খাদিজার সঙ্গে থাকতে পারলাম না। কবরে মাটি দিয়ে সবাই যখন চলে যায়, নবী খাদিজার কবর ছাড়েন না। ঘন্টার পর ঘন্টা হয়ে যায়, কবরে মুনকির নাকির আসে না। রাসূল বলে, আল্লাহ, আমার খাদিজার কবরে কি আপনি মুনকির নাকির পাঠাবেন না? আল্লাহ বলে, হাবিব, আপনি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন, মুনকির নাকির কেমনে যায়? আপনার সম্মানে মুনকির নাকির যাবার পারতেছে না। ওগো নবী, শোনেন, আপনি যেমন খাদিজাকে ভালোবাসেন, আমি আল্লাহ তেমন ভালোবাসি। রাসূল বলে, আল্লাহ, আপনি আমার খাদিজারে কেন ভালোবাসেন? আল্লাহ বলতেছেন, নবী গো, কবর এখনো পাই নাই, কবরে যাই নাই। কবরে যাওয়ার আগে যে ব্যক্তি কবরের কথা মনে করে চোখের পানি বের করে কান্দে, আমি তার চোখের পানিকে গ্রহণ করে তার কবরকে জান্নাতের বাগান ঘোষণা করেছি। মুনকির নাকির উত্তর আমি আল্লাহ নিজেই দিয়া দিছি। ভাইজান, আমাদের ভাগ্যে তো তা হবে না। আমাদের ভাগ্যে কি? ইমাম গাজ্জালি বলেছেন ইহয়াল উলুমুদ্দিন কিতাবের ভিতরে, যদি কোনো মানুষ নামাজ নিয়ে কবরে যায়, অর্থাৎ নামাজ পড়তে পড়তে মারা গেছে, মুনকির নাকির এসে তখন বলবে, মান রব্বুকা, তখন নামাজ খাড়া হয়ে বলবে, এই এই কাক মান রব্বু প্রশ্ন করতেছিস? বলি, যাই শুয়ে আছে কবরে, কেবলই ঘুম আসলো, কেবলই ঘুম আসলো, এখনই ঘুম আসলো, এখনই কিসের প্রশ্ন? তো বলতেছে, তুমি কে কথা বলতেছে? বলে, আমি ওর নামাজ। ওই মসজিদের মধ্যে যাই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দিয়ে শুরু করে, রুকুত গেলেই সুবহান রাব্বিল আযীম কয়, সেজদাত গেলে সুবহান রাব্বিল আলা কয়। তোমার রব রব করে দুনিয়া থেকে কেবল কবরে যাচ্ছে, আবার মান রব্বুকা। মুনকির নাকির কয়, আল্লাহ, তোমার বান্দাক মান রব্বুকা প্রশ্ন করলে নামাজ যে খেপা খেপছে। আল্লাহ বলতেছে যে নামাজ নিয়ে কবরে আছে, আর 1 নম্বর উত্তর হয়ে গেছে। এখন আপনারা কি করবেন? নামাজ ছাড়া যাবেন না নামাজ লিয়া যাবেন? নামাজ লিয়া মানে পড়তে পড়তে, নামাজ পড়তে পড়তে মৃত্যু হবে, আপনি ওই অবস্থায় যাবেন। 2 নম্বর প্রশ্ন করবে, আমার দিন উকা, তোমার দিন কি? অমাইয়াবতাগি গয়রাল ইসলামা দিনান ফালা ইউকবালা মিনহু। বাংলাদেশে কোরআনের রাষ্ট্র যারা চায়, কোরআনের শাসন যারা চায়, ভালো মানুষকে ভোট দিয়ে সংসদে যারা পাঠাবার চায়, তারাই বাংলাদেশে দিন কায়েম চায়। জোরে কোন ঠিক কিনা? আকিমুদ্দিন, দিনকে যারা কায়েম করার জন্য আন্দোলন করে, মাঝে মধ্যে জেলত যায়, মাঝে মধ্যে রিমান্ড হয়, মাঝে মধ্যে মৌলবাদী কয়ে, রাজাকার কয়ে তাদেরকে অত্যাচার করে। মুনকির নাকির যখন প্রশ্ন করবে, তখন ইসলামী আন্দোলন হলো এই মুনকির নাকির। যে ব্যক্তি দুনিয়াতে এত কষ্ট করে কোরআনের রাষ্ট্র চালু করার জন্য চেষ্টা করেছে, ইসলামী আন্দোলন করেছে, আবার তাকে প্রশ্ন কেন করতেছ? মুনকির নাকির বলবে, আল্লাহ, আমার দিনকে প্রশ্ন করলে যে খেপা খেপছে। আল্লাহ বলে যে আন্দোলন নিয়ে কবরে আছে, আর 2 নম্বর উত্তর হয়ে গেছে। এবার প্রশ্ন করবে 3 নম্বর, আমার নাবিউকা, নবী দূর থেকে বলবে, এই মুনকির নাকির, এই কাক নবী সম্পর্কে প্রশ্ন করতেছিস? ওর সোপার দিকে তাকে দেখতো, ও আমার শূন্য দাড়ি নিয়ে কবরে যাচ্ছে। এই দাড়ি রাখার জন্যে ও কোনো মেয়ের দিকে তাকাবার পারে না, ওর মন চাচ্ছিল, এটা কার বউ রে?
কিন্তু দাড়ি কয় না, তোর মুখে নবীর দাড়ি আছে, খবরদার নিজের বউ দেখবো পরের বউ দেখবি না। এই দাড়ি থাকার জন্যে অনেক অল্প বয়স হলেও অনেকে তাকে চাচা কইছে, জোরে কর কথা ঠিক কিনা। এক মেয়ে আমারে কইছে, হুজুর আমার স্বামী শাকিব খানের মতন সুন্দর। আমি যখন স্বামী নিয়ে রাস্তার যাই, মেয়েরা খালি আমার স্বামীর দিকে তাকা থাকে, হুজুর আপনি একটা দোয়া দেন তো, কোনো মেয়ে যেন আমার স্বামীর দিকে না তাকায়। বললাম মা দোয়া না, তোমার স্বামী চাচা বানাও। যেই কইছে চাচা বানাও, মেয়ে তো সেই রাখ। আমি চাচা কবার কইনি তো, বানাবার কইছি। তবে হাত পাও ধরে তোমার স্বামীর দাঁড়িয়ে রাখার ব্যবস্থা করো। ওই একবার কারো বলি করে হাত পাও ধরে স্বামীর 4 আঙ্গুল এখন দাঁড়িয়ে আছে। ওই এখন স্বামী খেলে রাস্তার যায়, একটা মেয়ে মানুষ আর স্বামীর দিকে তাকায় না। কেউ যদি তাকায় কয় চাচা আসসালামু আলাইকুম। মেয়েটা আমাকে মোবাইল করে বলতে, হুজুর পুরুষ মানুষের যখন দাড়ি থাকে সে নানা ধরনের পাপ থেকে আল্লাহ তাকে বাঁচায় এবং দুনিয়ার কোনো পাপ তাকে স্পর্শ করতে পারে না। এই সুন্নাত দাড়ি নিয়ে কবরে যারা গেছে, রাসূল তাদেরকে উম্মত বলে স্বীকার করে নিয়েছে। কি মনে করতেছেন কবরের পাতে দুনিয়া থেকে লিয়ে যাওয়ার বুদ্ধি আছে না নাই? আমরা সবাই চেষ্টা করব, আল্লাহ পাক সবার জন্য কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহর একজন বান্দা 500 টাকা দান করেছে। সোনারুদ্দি কিসের স্ত্রী, উনি 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। ভাইজান সকলে গ্রামের এই আপনাদের পাড়ার এই কুনকুনিয়ার সমস্ত লোক কার কীরকম দেওয়ার সামর্থ্য আছে, আপনার চাঁদা ধরে গোরস্থান করবেন। চাঁদা ধরে এই পিছনে ভাইয়ের আপনার কি আলে হাদিসের লোক হলেন নাকি? আর মুখ খলিবাত মোনাজাত হলো মাথা রে, যার মাথা নেই যত হাত পাও থাকুক তাকে চেনা দেবি। কোন চেনা দেবি? আমার সবই আছে কিন্তু খালি মাথা নেই। আপনি কি রেখে রে? তা আপনাকে মোনাজাত হলো মাথা বাদ দিয়ে চলে যাচ্ছেন। যান কোন জায়গায় গেছিলেন চেনা যাবি না তো, মাথা ছাড়া। যখন কি ছাড়া? এই জন্যে বসেন। আপনাকেও বাপ মা আত্মীয় স্বজন অন্য গোরস্থানে তো আছে না নাই? মারা যায়নি নাকি? না গেলেও যাবে তো, সবার জন্য দোয়া হবে। দাদা দাদি নানা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি কবরে গেছে, সবার রুহের মাগফিরাতে দোয়া হবে। সবাই দোয়ায় শামিল হবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দারা কত কষ্ট করে সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 12টা পার হয়ে গেল, এই দীর্ঘ সময় পর্যন্ত জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা